আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো সবার পছন্দের বাপা পিঠা। শীতকাল তো প্রায় চলে এসেছে, আর শীতকাল এলেই আমাদের দেশে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। আর বাপা পিঠাটা শীতকালীন খুবই জনপ্রিয় একটা পিঠা। তাই শীতের শুরুতে আমি আপনাদের সাথে ভিন্নভাবে খুবই সহজ উপায়ে কিভাবে বাপা পিঠা বানানো যায় সেটাই আজকে শেয়ার করব। বাপা পিঠা বানানোর জন্য আমি এখানে 2 কাপ সেদ্ধ চালের গুঁড়া নিয়েছি। এগুলো ভেজা চালের গুঁড়ো। এই চালের গুঁড়োগুলো কিন্তু আমি শুকাই নাই। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জোলা গুড়, আর দিচ্ছি স্বাদমতো লবণ। এবার গুড়টা চালের গুঁড়োর সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা যেহেতু জোলা গুড় আর চালের গুঁড়োগুলো ভেজা, তাই এখানে আমি আর কোনো পানি দিব না। গুড় আর চালের গুঁড়োগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো এগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এগুলো চেলে নিব। আর এর জন্য আমি এখানে একটা নেটের কাপড় নিয়েছি। আর এই কাপড়টা দিয়ে আমি চালের গুঁড়োগুলো চেলে নিব। আমি একটা বাটি নিয়ে বাটির উপরে নেটের কাপড়টা বিছিয়ে দিয়েছি এবং এই কাপড়ের উপরে চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এবার এভাবে করে ধরে চালের গুঁড়োগুলো চেলে নিব। হাত দিয়ে এভাবে করে চালের গুঁড়োগুলো চেলে নিব। তবে আপনারা চাইলে প্লাস্টিকের চালনি কিংবা স্ট্রেনারের মাধ্যমে চালের গুঁড়োগুলো চেলে নিতে পারেন। তো সবগুলো চালের গুঁড়ো চেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল। আমি এখানে 1/2 কাপ থেকে বেশি নারকেল দিয়েছি। আপনারা চাইলে নারকেলটা আরও কমও দিতে পারেন। তবে নারকেলটা বেশি দিলে এই বাপা পিঠাটা খেতে বেশি ভালো লাগে। তো নারকেলটা দিয়ে চালের গুঁড়োর সাথে হালকা হাতে মিশিয়ে নিব। নারকেলটা মেশানো হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো বানিয়ে নিব। বাপা পিঠা বানানোর জন্য আমি এরকম একটা পিঠা বানানোর ছাঁচ নিয়েছি। এটা যে কোনো কোকারিজের দোকানে 20 টাকা করে কিনতে পাওয়া যায়। তবে আপনারা চাইলে যে কোনো ছোট বাটি দিয়েও পিঠাটা বানাতে পারেন। এখন আমি এখানে কিছুটা নারকেল নিয়েছি। এবার পিঠার এই ছাঁচের মধ্যে 1 চামচ মতো নারকেল দিয়ে দিচ্ছি এবং এর উপরে মেখে রাখা চালের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আমি হালকা হাতে এভাবে করে চেপে দিব। আর এখানে আমি আবারও একটা ছোট নেটের কাপড় নিয়েছি। এবার যে পিঠাটা বানিয়ে রেখেছি এটাকে নেটের কাপড় দিয়ে এভাবে করে ধরে মুড়িয়ে দিব। আর এই পিঠাটাকে বাপে দিব। তো এখানে আমি একটা বাপা পিঠা বানানোর পাতিল নিয়েছি এবং এই পাতিলের মধ্যে কিছুটা পানি দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম। পানিগুলো ফুটে উঠেছে। এবার আমি পিঠাগুলো বানাবো। তো আমি যে পিঠাটা রেডি করে রেখেছিলাম সেটা পাতিলের উপর দিয়ে দিচ্ছি। আর পিঠা বানানোর ছাঁচটা কাপড় থেকে নিয়ে নিব এবং পিঠাটাকে কাপড় দিয়ে এভাবে করে ঢেকে দিব। এই পিঠাটা হতে কিন্তু একদমই সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে পিঠাটা হয়ে যায়। দেখুন পিঠাটা হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি আরও একটা পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। শীতের সকাল কিংবা বিকেলে গরম গরম দোয়া ওঠা বাপা পিঠা খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে। তবে এক এক অঞ্চলে এই পিঠাটা এক একভাবে বানায়। তবে আমাদের নোয়াখালীতে এই বাপা পিঠাটা জোলা গুড় দিয়ে এভাবে বানায়। আর এভাবে বাপা পিঠাটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমার আজকের এই পিঠা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।